আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য হচ্ছে মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ। আমি আশুরার উপরে বক্তব্য দেওয়ার জন্য আগামী 5, 6, 7 তারিখ আসাম আমার ন্যাশনাল প্রোগ্রাম ইন্ডিয়া, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফ্যাক্সে এম্বাসিতে চিঠি পাঠিয়েছেন আমাকে ভিসা দেওয়ার জন্য। সেখানে আমরা আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে বক্তব্য রাখবো। হুসাইন ইসলাম জিন্দাবাদ, এজিদ ইসলাম মুর্দাবাদ। হুসাইন আল্লাহর নবী, যেহেতু রাসূল বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, তোমরা কিয়ামত পর্যন্ত যারা হুসাইনকে ভালোবাসবে, হাসানকে ভালোবাসবে, তারা যেন প্রকৃত আমাকে ভালোবাসলা, কারণ হুসাইন আমি নবীর অংশ, আমি হুসাইনের অংশ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি হুসাইন চান কি চান না? চাই। আপনাদের এই মুরাদনগরও হুসাইন আছে কিনা? আছে। ফ্যান্সি ডেল খায়, বিদেশি বোতল খায়, কিস্তি বিড়ি খায়, গুলিফ খায়, খায় তো খায়, ফাঁকানার মধ্যে যায় খায়। কি দুমা বাইরে দিছে, কিরে বাবা দুমা বাইরে গেলে চিন্তা মুক্ত করতেছি, ডেলিভারি কেস। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের স্তম্ভ 5টি, কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এই 5টিকে কেউ কিয়ামত পর্যন্ত বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না। এই কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজের জন্য আমি 3,26,000 নবী কমার বেশ পৃথিবীর মধ্যে পাঠাইলাম। অসংখ্য সাহাবী পাঠাইলাম, তাবি পাঠাইলাম, তবে তাবি পাঠাইলাম, খোলাফায়ে রাশেদা পাঠাইলাম, মাযহাবের ইমাম পাঠাইলাম, শহীদ পাঠাইলাম, গাজী পাঠাইলাম, মুমিন পাঠাইলাম, মুত্তাকিন পাঠাইলাম, শুধু ইসলামকে বোঝার জন্য। আর এই ইসলামের ভিতরে 5টি স্তম্ভের ভিতরে 5টা পাক পঞ্জাতন রয়েছে, যাদেরকে না মানলে তোমরা মুসলমানে হবে না। তোমাদের নামাজ হবে না, রোজা হবে না, ইমামতি শুদ্ধ হবে না, মুয়াজ্জিনি কবুল হবে না, বক্তাগিরি ফিরগিরি কিছুই শুদ্ধ হবে না। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাতকে যদি মজবুত করে ধরে রাখতে চাও, 5 জনকে তোমরা বেশি বেশি ভালোবাসতে হবে। আয় আল্লাহ, 5 জন কারা? আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। অনুবাদ হচ্ছে আল্লাহ বলেন আমি 2টি মহাসমুদ্র বানাইলাম, মহাসমুদ্রের মাঝখানে একটা সূক্ষ্ম পর্দা দিলাম, যেই পর্দার কারণে এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের মধ্যে একাকার হয় না। আয় আল্লাহ, এই 2 সমুদ্রকে, একটি সমুদ্র আলী, 2 নম্বর সমুদ্র ফাতেমা, আর এই 2 সমুদ্র থেকে 2টা মহামূল্যবান পাত্র বাইর হলো। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, 2টা মহামূল্যবান রত্ন পাত্র বাইর হলো। একটা সাদা মারজান আর একটা লাল পাত্র বাইর হলো। আল্লাহর এই 2টি পাত্রের নাম তোমার থেকে আমরা শুনতে চাই। আল্লাহ বলেন একজন হচ্ছেন রাসূলুল্লাহর বড় নাতি ইমাম হাসান, আর একজন ছোট নাতি ইমাম হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কয়জন? আলী, ফাতেমা, মারাজাল বাহরাইন। এখানে বলা হচ্ছে বারযাখ, বারযাখ, বারযাখুল লা ইয়াবগিয়ান। যে বারযাখ বলা হলো, এই বারযাখের তাফসীর অনুবাদ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবী একজন, আলী ফাতেমা 2 জন, এভারেজ কয়জন? 3 জন। হাসান হোসেন 2 জন, কয়জন? এই 5 জনকে আমরা চাই কি চাই না? তুমি যদি যত বড় ডক্টর হও, ডাক্তার হও, সিভিল সার্জন হও, বিশ্ববিখ্যাত গবেষক হও, বিশ্ববিদ্যালয় মিশর থেকে প্রতিদিন যদি 2000 সার্টিফিকেট পাও, তারপরেও যদি তোমাকে কবরে প্রশ্ন করা হয় মান রাব্বুকা, আমি মিশর থেকে দৈনিক 2000 সার্টিফিকেট পেয়েছি, ফেরেশতারা বলবে এটা গ্যাজেট ব্যান্তম, এর ফিডে আরম্ভ করো। তুমি মিশর থেকে রেগুলার 2000 ডিগ্রি পেয়েছো, এই সবার জবাব এখানে নয়। এই বেয়াদব আগে বল নবীর সাথে তোর সম্পর্ক আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনাকে নবী চান না?
ও যুবক ছেলেরা, আমি চাচ্ছি তোমাদের কবর হাসর মিজানে নবী আসুক। জোরে বলো নবী চাই কি চাই না? নবী বর্তমান কোথায়? মদিনা শরীফ। শুধু মদিনা বলো না, বলো মদিনা শরীফ। আর তুমি কোথায়? ফাজির পাড় মরহুম ডাক্তার আব্দুল বারী সাহেবের বাড়ির সংলগ্ন মাঠে তুমি বসেছ। রসুল বলে, দেখো তোমরা নোকিয়া সেট বুঝো, এয়ারটেল সেট বুঝো, বাংলা লিঙ্ক বুঝো, তারপর ওয়ারিদ বুঝো, আরো কি কি আছে না, গ্রামীণ বুঝো, এগুলা সব কিছু তোমরা বুঝো। কিন্তু এগুলাতে 20 মাইল 30 মাইল 300 মাইল 1000 মাইল দূর থেকেও একটার থেকে একটা মেসেজ যায় কিনা, যেরকম যায় কিনা, তার টাকা যায় কিনা। হ্যালো নাজবুল বাড়ি, আমি তোমার হুজুর আবু সুফিয়ান আবিদ আল কাদরি বলছি, আমার মোবাইল টাকা মুক্ত, বাবা আমার এখানে 300টা টাকা পাঠাই দাও। উনি টাকার থেকে যদি 300টা টাকা আমার নম্বরে দেয়, পদ্মা মেঘনা যমুনা বঙ্গবন্ধু সেতু, এই সেতু সেই সেতু, কোম্পানিগঞ্জ হাজীগঞ্জ সুনামগঞ্জ রাজাগঞ্জ সবগঞ্জের উপর দিয়ে 300 টাকা যায় কি যায় না? এই টাকাটা যাওয়ার সময় কোনো চিৎকার মারে, এই মুরাদনগরের মানুষ সরে যাও, আমি টাকা যাইতেছি, তোমাদের নাক টাক ফাটাই ফেলাম। এরকম আপনার মোবাইলেও টাকা আসে না? তো টাকা যদি মোবাইল টু মোবাইল যেতে পারে, ইমেল পাসপোর্ট কপি এখন ডুবাইতে প্রয়োজন। পাসপোর্ট কপি ইমেল করে টিপ দিলে 5 সেকেন্ডের ভিতরে আমেরিকা চলে যায়, আরব সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক সাগর, প্রশান্ত সাগর, মহাসাগর, গাছ তরুলতা, পাহাড় পর্বত, মেঘনা যমুনা সেতু, অনেক কিছু আছে। 5 মিনিটের মধ্যে যদি বাংলাদেশ থেকে ইমেল পাসপোর্টের কপি যদি লন্ডন, আমেরিকায়, ফ্রান্স, রাশিয়ায়, চীন, সাউথ আফ্রিকা ডেলিভারি হতে পারে, ও বাবা, ও আমার যুবক ছেলেরা, সায়েন্সের যুগের সন্তানেরা, যদি ফ্যাক্সের ইমেলের এত দ্রুত ক্ষমতা থাকে বিদ্যুতের যুগে, আমার রসুল ইচ্ছা করলে তোমার কবর আসতে পারে কি পারে না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। নবী আসলে শিরিক, আর ফ্যাক্স যাইবে সুবিধাবাদী মাদ্দাজুল্লুল আলী। খামোশ, ইসলাম সচ্চা মুজাহাব है। ওলি আল্লাহ এমন হয় না। চিনি পানির ভিতরে দেয়, চিনি 2 চামচ চিনি 1 গ্লাস পানি দেওয়ার পরে চামচ দিই একটু বাড়ি দেয়, কিছুক্ষণ পরে দেখা যায় পানিটা কি হয়ে যায়, মিষ্টি। তো চিনির যদি ডাক দেন, ও চিনি একটু বাইর হ, কিয়ামতের আগে চিনি বাইর না। চিনি বলবে, ও বেকল খানেওয়ালা, তুই কি জানোস না আমিও আগে পানি ছিলাম, বহুদিন পরে জাতকে জাত পাইলাম। আমিও চিনি একদিন পানি ছিলাম, আখের রড ছিলাম, তালের রড ছিলাম, অনেক কিছু ছিলাম, মেশিনের মধ্যে অনেক মারফিট করার পরে আমি চিনি হয়েছি। আবার প্রয়োজনে বহুদিন পরে, 10 দিন পরে, 10 মাস পরে, 1 মাস পরে আমার জাত, আমি বন্ধুকে বন্ধু পেয়েছি। আর তুমি ডাক দিলে আমি যাব না, আমার বন্ধুর সাথে আমি আন্তরিকভাবে মিশে গেছি। যদি যাই পানি যেই দিকে যা, আমি চিনিও সেই দিকে যাব। চিনির থেকে পানি আলাদা করা যায় না, পানির থেকে চিনি আলাদা করা যায় না। মান্ত সুদাম তোমার সদি, তুমি যদি নামাজি হও, তুমি যদি রোজদারি হও, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তুমি যদি মা বাবাওয়ালা হও, তুমি যদি খেদমত ওয়ালা হও, সুন্নত ওয়ালা হও, জিকির ওয়ালা হও, আমার রসুল বলবে, উম্মত রে, তুমি বাংলাদেশের মধ্যে আছো এটা আমি বুঝি না, আমার গুণকে যদি অনুকরণ করে যদি মুসলমান হতে পারো, তুমি উম্মত যখন যেখানে, আমি রসুল তখন সেইখানে। নবী আমাদের কাছে আছে, আছে, জোরে বলুন, নবী আমাদের কাছে আছে।
হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পাক পাঞ্জাতনের মূল। অনেকে বলে টাইটেল পাস করলাম, IABM পড়লাম, কত মাস্টার ডিগ্রি, কত ডাক্তার, কত কিছু হলাম, কিন্তু আলী ফাতেমা হাসান হোসেনের কথা সাধারণ কিতাব ছাড়া অন্য কিছুতে পাইনি। তুমি যখন নামাজ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলেন, ওয়া আলা আলে মুহাম্মদ। এই যে ওয়া আলা আলে মুহাম্মদ বললা, এই ওয়া আলা আলে মুহাম্মদের অর্থ কি, তাহকিক কি, অনুবাদ কি, তাফসীর কি? তাফসীর বাইর হবে ওয়া আলা আলে মুহাম্মদ আলী ফাতেমা হাসান হুসাইন। বাট নবীর অন্যান্য আহলে বায়াতগণ তাদেরকেও তোমরা নামাজে স্মরণ করতে হবে বাধ্যতামূলক, যদি নামাজ তুমি মেরাজ বানাইতে চাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা গান আছে বাংলাদেশে, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, আছে না? হ্যাঁ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এই পর্যন্ত কোনো আলেম শিরিক বলেনি। ভালো কথা, এটা জীবন বাংলাদেশ আমি মানি, মরণ বাংলাদেশের জন্য মানি। কিন্তু তোমার আমার স্লোগান হবে জীবন রসুল, মরণ রসুল, খবর রসুল, হাসর রসুল, ফুলসরাত রসুল, কারণ রসুল ছাড়া কোনো জায়গা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নামাজ দিব না আমার বাবারা, আজানের ভিতরে রসুল আছে কিনা? আছে। নামাজে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। তুমি আমি যেই দিন 60, 70, 80 বছর পরে কবরে যাব, সেই মুহূর্তে একটা স্লোগান আছে, বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সব একটু জোরে বলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এজন্য আমার ভাইরা, রাসূলের গুণে রাসূলকে অনুসরণ করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাসূলকে তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জীবনকে যদি জিরো থেকে হিরো করতে চাও, অসামাজিক থেকে যদি সামাজিক করতে চাও, অন্যায় কাজ থেকে যদি ন্যায় পথের সৈনিক হতে চাও, উম্মত রে, বান্দারে, আমার রাসূলকে তোমরা একটু অনুসরণ করো। আমার রাসূলের চরিত্রের মধ্যে উত্তম গ্যারান্টি চরিত্র রয়েছে তোমাকে জাহান্নাম থেকে পরিপূর্ণ মুক্ত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাই আজকে ফাজিল পাঠ মরহুম ডাক্তার আব্দুল বারী সাহেব, তিনি রহমতুল্লাহ বলা যায়, আল্লাহর রহমত নাজিল হোক। কারণ 8 বছর যার ধারাবাহিকতায় ইসলামিক একটা জলসা এখনো বিদ্যমান রয়েছে, আল্লাহর রহমত তার উপর হোক। এটা আপনারা চান কি চান না? রহমতুল্লাহ আলাইহি বলবেন, এটার জন্য আমি দেই। আগামীতে ওনার নামের পরে কি লিখবেন? রহমতুল্লাহ আলাইহি। কিসের কারণে? ভালো একটা কাজ তিনি শুরু করে 3 বছর ধরে রেখেছেন, বাকি 5 বছর ধরে 8 বছর হলো, কিয়ামত পর্যন্ত এটা চালু থাকুক। আপনার চান কিনা? জোহরের নামাজ পড়ে আল্লাহ রাসূল বলে, আলী, আমার পকেটে একটা শক্ত ছোট্ট শুকনা রুটি আছে। দেখেন, শক্ত ছোট্ট শুকনা কি খানেওয়ালা কয়জন? 2 জন। আল্লাহ নবী বললেন, আলী, এই রুটিটা অর্ধেক তোমাকে দিলাম, অর্ধেক আমি খেলাম। 1 ডোকের মধ্যে পানি ছিল, রসুল খেলেন 1 ডোক, বাক করে আলীকে দিলেন, দুজনে পানি খেলেন। আল্লাহ নবী বলে, আলী রে, তুমি একটু এখানে বসো, আমি তোমার রানকে বালিশ বানিয়ে কিছুক্ষণ একটু বিশ্রাম করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি শ্বশুর, আলী জামাই। রুটিও কয়টা? একটা। খাইলেন কয়জনে? 2 জনে। পানির অবস্থা কেমন? এরকম কোনো টিউবওয়েল নেই। খাইলেন। আলী বসো। তো আলীর রানে রসুল শের মোবারক রাখলেন। আমাদের দেশে যদি কোনো শ্বশুর যদি জামাইরে কয়, বাবা তুই একটু বয়, তোর রানের আমি বালিশ বানাই, একটু ঘুমাইও। জামাই মনে মনে কইতো না, তোর উপর খোদার গজব পড়ো, আমি তো জামাই, তুই আমার বলিস বালিশ বানাইবি। ব্যাক করো শ্বশুর, তোর মেয়েরই ফিরি আজকে
লাশ বানিয়ে ফেলাম, আকল নাই আমার বালিশ বানিয়ে দিছা। কিন্তু আল্লাহর নবী আলীকে বলেন, আলী তোমার রানটা দাও, আমি রানটা দিলাম। আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন বড় সার্থক, আমার নসিব বড় সার্থক, রহমতুল আলামিন বিশ্রাম করবে, আমি বালিশ হয়ে নবীকে ঘুমের ব্যবস্থা করব, এইভাবে যেন আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারি। নবীজি ঘুমাইলেন, অনেক লম্বা ঘুম। আসরের পর, জোহরের পরে, মাগরিবের আগে আর ওয়াক্ত নামাজ আছে না? কি নামাজ? আসর। নবী এমন ভাবে ঘুমাইলেন, আসর শেষ, আসর পড়েন নেই, আসরের নামাজ কাজা হয়ে গেল, রাসূল ঘুম। হযরত আলী এবার আশ্চর্য হয়ে গেলেন, জোহরের নামাজ নবীর পিছনে পড়লাম, সুন্দর করে আদায় করলাম, আসরের নামাজ তো পড়তে পারলাম না, কাজা হয়ে গেল, সূর্য ডুবে গেল, মাগরিবের রক্ত হয়ে গেল। এখন হযরত আলী বলেন, নামাজ দিয়ে পড়তে পারিনি, আল্লাহকে আমি কি জবাব দেব? আবার যদি নামাজের জন্য বেশি গর্জ করি, নবীর ঘুম ভেঙে যাবে, আবার নবীকে কি জবাব দেব? কি নবীর দিকে চাইবো না আল্লাহর দিকে চাইবো? দুই দিকের চিন্তা আমি অস্থির হয়ে গেলাম। এক ফোঁটা পানি আমার চোখের মধ্যে এসে গেল। হযরত আলী বলে, এক চোখের পানি যখন আসলো, ওই চোখের পানি নূর নবী হায়াতুন নবীর চেহারা মোবারকের মধ্যে এক ফোঁটা চোখের পানি আলীর পড়ে গেল। আল্লাহ নবী এই পানিগুলা পড়তে দেরি, আল্লাহ নবী চোখ মোবারক খুলে ফেললেন। আলী রহমতুল আলামিন তোমার কুলে স্যার মোবারক রেখে আরাম করে ঘুম যাচ্ছে, আর তুমি বসে বসে কাঁদছো। আরে রে, তুমি আমাকে বলতে হবে কেন কাঁদছো, কাঁদার কারণ কি, কাঁদার শান নজুল কি, কাঁদছো কেন সেটা বলতে হবে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুর, আমি যদি জানতাম আমার চোখের পানি পড়লে আপনার ঘুমটা ভেঙে যাবে, আমি সতর্ক হয়ে কাঁদতাম। হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি এই জন্য কেঁদেছি, তো দুজন একসাথে পড়েছিলাম, আসর আপনিও পড়েন না, আমিও পড়িনি, আসরের চিন্তা আমি একটু কেঁদেছিলাম, আপনার মহাব্বতও কেঁদেছিলাম। হুজুর আমি যদি আসরের নামাজটা সঠিক টাইমে পড়তে পারতাম ভালো লাগতো। আমার নবী ডাক দিচ্ছে, আলী পশ্চিম দিকে তাকাও। কয়, ইয়া রাসূলুল্লাহ, তাকাইলাম। কয়, কি দেখতে পাচ্ছ? কয়, সূর্য ডুবে গিয়েছে, সারা পৃথিবীতে এখন মাগরিবের আজান হবে, আসরের জামাত তো চলে গেছে। আমার নবী বলে, আলী রে, আমাকে আদম, ঈসা, মূসা, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ আলাইহিস সালাম মনে করো না, আমি হচ্ছি আখিরের রাসূল। তোমার যদি নামাজ পড়ার খেয়াল থাকে, তুমি নামাজের জন্য তৈয়ার হয়ে যাও, আমি এক্ষুনি মাগরিবের টাইমকে আসরের টাইম বানাই দেব, সূর্যকে তোমার জন্য তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর ক্ষমতা আসমানে আছে কিনা? আছে, আসমানে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী নামাজের জন্য তৈয়ার হলেন। আলী, তোমার ওযু আছে? ইয়া রাসূলুল্লাহ, আছে। আল্লাহ নবী মাগরিবে সূর্য ডুবন্ত সূর্যকে এইভাবে ডাক দিচ্ছেন, ইয়া ইয়া শামস, এ সূর্য উঠাও। সূর্য কাঁপতে কাঁপতে উঠলেন, আসরের টাইম হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের কবি, কুমিল্লার সন্তান কাজী নজরুল সাহেব বলেছেন, মরহুম, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্য আমার। সূর্য কি আমার মাছ সাজতে ভাই না আপনার মাছ জাগাতে ভাই? সকালে যদি বলি, মামারে শীত খুব বেশি, একটু তরাতরি আয়, সূর্য বলবো, আমার কোনো বইল নেই, বাগিনাও নেই। পৃথিবীর সব মানুষগুলি একটা টাইমে যদি সূর্যকে আহ্বান করে, সূর্য আসবে না। ও শ্রোতা বাবারা, আমার ফাজিল পর মরহুম ডাক্তার আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহি সাহেবের বাড়ির প্রাঙ্গণের এই মাহফিলে বলুন, আমার নবী ডাক দিলে সূর্য আসে কি আসে না? আসে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। তাহলে নবী থাকে জমিনে, নবীর ক্ষমতা প্রয়োগ হয় আসমানে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। হযরত আলী নামাজ পড়ে নিলেন, আমার নবী সূর্যকে তুললেন, তাহলে বোঝা গেল মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন শ্রেষ্ঠ নবী, আলা নবী, যার প্রশংসা আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এজন্য আমি ওয়াইজিনদেরকে বলবো, আজকের সকল ওয়াইজিনকে বলবো, আমি আমাকেও বলবো, এমন কোনো ভাষা তোমার মুখে নবীর শানে প্রয়োগ করো না যেই ভাষায় তোমার ঈমান চলে যাবে। কারণ নবী হচ্ছেন আলা, নবী হচ্ছেন বালা, নবী হচ্ছেন শ্রেষ্ঠ, নবী হচ্ছেন উত্তম, নবী হচ্ছেন আফজল। আল্লাহর কোরআনের ভাষা ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন ইযাস সামাউন ফাতারাত, সমস্ত আসমানগুলি আমি ভেঙে দেব, গুনতির মতো উড়াবো। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারকাগুলি তসবিহ ছিঁড়ে গেলে যেই রকম তসবির দানাগুলি আস্তে আস্তে একটার পর একটা পড়ে যায়, এই সুতাটা ছিঁড়ে গেলে এগুলা কি হবে? একটার মধ্যে একটা পড়ে যাবে। আল্লাহ বলেন ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আসমান থেকে ছুটে ছুটে তারকাগুলা জমিনে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগরের পানিগুলি শুকিয়ে জমিনে উঠবে, সাগরের তলদেশে আগুন জ্বলবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত, সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় কবর থেকে বাইর হবে। ওই কঠিন মুসিবতে একটি মসজিদও থাকবে না আজান দেওয়ার মতো, একজন ইমাম থাকবে না নামাজ পড়াইবার মতো, একজন মুসলিম থাকবে না নামাজ পড়ার মতো। সেই কঠিন মুসিবতে কিয়ামত হবে, আমি আল্লাহর জিকির বন্ধ হবে। কিন্তু রসূল, ও আমার বন্ধু রসূল, যে মুহূর্তে আমি আল্লাহর জিকির কেউ করবে না, কাউকে রাখবো না, সেই মুহূর্তে আপনার দুরূদ শরীফ চলবে, আমি আল্লাহই নিজে আপনার দুরূদ শরীফ পড়ব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার নবীর দুরূদ শরীফ চান কি চান না? একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা। এই মাইকের আওয়াজটা একটু বাড়া। মুহাম্মাদ ওয়া আলা, তুমি সরো, লাগে এখানে লাগে। সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই জগতে তশরিফ আনেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজকের এই মাহফিলের সওয়াব এলাকাবাসী যত কবরস্থান আছে মরহুম ডাক্তার আব্দুল বারী রহমতুল্লাহ সাহেব সহ প্রত্যেকের কবরে আল্লাহ যেন সওয়াবটা পৌঁছায় দেয়। আমিন বলেন আমিন। পাক পঞ্জাতানের রুহে যেন আল্লাহ পৌঁছায় দেয়। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। जन्नत का नक्शा मदीना, अर्शों का काबा मदीना, काबे का काबा मदीना, नबीजी रौजा मदीना।